সালের নির্বাচনে অংশগ্রহণ করার যে ভুল, সেই ভুল থেকে বেরিয়ে আসার প্রথম, এটাকে আমরা বলি দ্য ফার্স্ট স্টেপ অফ কারেকশন, প্রথম পদক্ষেপ ভুল সংশোধনে আমরা ২৪-এর নির্বাচনকে নিয়েছি। আপনারা দেখবেন খেয়াল করে যে ২৪-এর নির্বাচনে একমাত্র বিকল্পধারার সাথে আওয়ামী লীগের কোনো ধরনের আলোচনাই হয়নি, কোনো কথাবার্তাই হয়নি, কোনো মিটিংয়ে, যেটা আপনি দেখেন জাতীয় পার্টির সাথে আসন ভাগাভাগি হচ্ছে, তৃণমূল আসতেছে, অমুক আসতেছে, তার নির্বাচন, আমরা জানতাম যে এই নির্বাচনে আমাদের কোনো সুযোগই নাই। এবং আপনারা দেখবেন যে আমাকে এবং আমাদের দলের মহাসচিব মেজর মান্নান দুজনের প্রার্থীদের প্রথম বাতিল করা হয়, আমাদেরকে আদালতের মাধ্যমে প্রার্থীদের ফিরিয়ে আনতে, আমরা জোর করে নির্বাচন করছি। আমাদের উদ্দেশ্য ছিল একটাই, এরকম একটা ফ্যাসিস্ট সরকারের সময় আমি নির্বাচনের পরে আমরা জানতাম যে আমরা ঘুরে ঘুরে মানুষের কাছে বক্তৃতা দিয়ে আমাদের রাজনীতি ফিরে পাওয়ার কোনো সুযোগ নাই। তো নির্বাচনের সময়টা নির্বাচনী ক্যাম্পেইনের মাধ্যমে বিকল্পধারার চেষ্টা করেছি জনগণের কাছে যাওয়ার, এবং আমরা পুরো নির্বাচনী ক্যাম্পেইনটাই ছিল নির্বাচনী বিজয়ের জন্য নয়, বিকল্পধারার সক্রিয় অবস্থানে ফিরে আসা। আমরা জানি যে ২০১৮ নির্বাচনী ভুলের কারণে বিকল্পধারার প্রাসঙ্গিকতা কমে গিয়েছিল, যে কারণে ২০২৪ সালে যে নির্বাচনী ক্যাম্পেইন আমরা করেছি, এটা আমরা মিডিয়াতে খুব বেশি আপনাদের কাছে খুব একটা জায়গা পাইনি, কেননা আমাদের প্রাসঙ্গিকতা তখন কম ছিল। কিন্তু আপনারা যদি আমাদের নির্বাচনগুলোকে ফলো করেন তাহলে দেখতে পাবেন আমরা নির্বাচনটা করেছিলামই শুধু বিকল্পধারার আদর্শে ফিরে আসবার জন্য। কিন্তু কথা আছে যে বিকল্পধারা আওয়ামী লীগকে মানে বৈধতা দেওয়ার জন্য মূলত আসলে এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। বিকল্পধারার প্রাসঙ্গিকতা ছাড়া একটা দল তখন বিকল্পধারার নির্বাচন একটা একতরফা নির্বাচন হবে, সেই একতরফা একটা দল দাঁড়াচ্ছে, এটাই জাস্ট একটা সংখ্যা বাড়ানোর জন্য এই ধরনের আমি জানি এই ধরনের অভিযোগগুলো আছে, এবং এই অভিযোগ নিয়ে কনফিউশনের যথেষ্ট কারণ রয়েছে। কিন্তু আমাদের জন্য আমাদের রাজনৈতিক সক্রিয় অবস্থায় ফিরে আসার আর কোনো উপায় ছিল না। আর তখন বিকল্পধারার যতটুকু প্রাসঙ্গিকতা ছিল, তাদের বিকল্পধারা এককভাবে এটার বৈধতা দেওয়ার মতো অত জোর বিকল্পধারা ছিল না। আমরা মোটামুটি দ্রুত নির্বাচনের দুজন প্রার্থীর মাধ্যমে আমরা চেষ্টা করেছিলাম। 18 নির্বাচনটা ফেয়ার হয় নাই, আপনি কি মনে করছেন যে 24-এর বলি নাই, সবই একতরফা নির্বাচন, কিন্তু 2000 নির্বাচনে অংশগ্রহণ করাটা ওই যারা করছে তাদেরকে বৈধতা দেওয়া নয় না। 2018 সালে আমরা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছি একতরফা নির্বাচনে। আমি বিশ্বাস করি না বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য নির্বাচন করেছে, সবাই তখন নির্বাচন করেছিল। আমরা নির্বাচন করেছিলাম আমাদের অবস্থান ফিরে পাওয়ার জন্য।